কি রে ভূতো, তোর এখন মন খারাপ কেন রে? চুপচাপ বসে আছিস মন খারাপ করে? না রে ভাই, তেমন কিছু না। সামনে পরীক্ষা আসছে, তাই একটু আমার টেনশনটা বেড়ে যাচ্ছে দিন দিন। কি তোর টেনশন বেড়ে যাচ্ছে? এটা তো ভাবার বিষয়। আমাদের ভূতর নাকি টেনশন বেড়ে যাচ্ছে, তাও আবার পরীক্ষার জন্য টেনশন বেড়ে যাচ্ছে। বাবা গো ভূতো, তোর জন্য তাহলে একটা গান হয়ে যাক, তোর মনটাকে খুশি করার জন্য। হ্যাঁ রে ফাটা, তুই ঠিক বলছিস, তাহলে একটা গান হয়েই যাক। দেখ ভাই, সামনে একে পরীক্ষা, আমার এমনিতে মন মেজাজ খারাপ, তোরা আমাকে আর বেশি বিরক্ত করিস না গান টান গিয়ে। ভূতো, তুমি পারা যতই বলো, গান আজকে আমি গাইবো। এই ফাটা, তুই গান গা তো। ও বড়া কি বলে আমি দেখো না, তুই গান গা। পল্টুদা, তাহলে পরীক্ষার গান গাইছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই গা, যে গান গাইবি গা তো। আরে আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি। যেটা পড়ি না সেটা না পড়াই থাক, সব পড়লে কষ্ট ভীষণ। এই পড়ার টেবিলে আছাড় খার, তবু পড়তে বসি না তিনবার। আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি আমি বারবার না পড়েই পাস করার। ফাটা, কি গান গাইলি রে ভাই তুই? ফাটা, তোর কোনো জবাব নেই ভাই, মানতে হবে তোকে, তুই একটা গায়ক। হ্যাঁ পল্টুদা, তুমি একদম ঠিক বলেছো। ফাটার মতন কেউ গাইতে পারবে? অরিজিৎ সিংও ফেল হয়ে যাবে ফাটার কাছে। এ ভাই তোরা থাম থাম, কোথায় আমি ফাটা আর কোথায় অরিজিৎ সিং? আকাশ পাতাল তফাৎ। গুরু গুরুর জায়গায়, শিষ্য শিষ্যর জায়গায়, তাই বলে তুই আমার সাথে অরিজিৎ সিং এর সাথে তুলনা করবি? এ তোরা সবাই চুপ কর, ওই দেখ স্যার আসছে। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে সুন্দর একটা গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং। সবাই বসো এবার। আচ্ছা শোনো, তাহলে একটা বই নিয়ে রচনা লিখবো আমরা। বল্টু তুই দাঁড়া, তুই দাঁড়িয়ে বল। হ্যাঁ স্যার বলো, আমি কি রচনা বলবো? রচনা বলবো মানে? এক্ষুনি যে বললাম বই নিয়ে একটা রচনা বলতে, তোর কান কোন দিকে থাকে? ক্লাসের ভিতরে থাকে না বাইরে থাকে? স্যার আমার মন ক্লাসের ভিতরেই ছিল। ক্লাসের ভিতরে ছিল যখন, তাহলে বল বই নিয়ে একটা রচনা। স্যার রচনাটা 2-3 লাইনে বললে হবে? কি রচনা বলবি 2-3 লাইনে? ফাজলাম হচ্ছে। অন্তত 2000 বাক্যে একটা রচনা বলবি তুই। স্যার 2000 বাক্যের রচনা লিখতে গেলে তাহলে তো আমাকে অনেক বই পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, তোকে অনেক বই পড়তে হবে। আর বই পড়া মানে জ্ঞান অর্জন করা, তুমি কি তা জানো না নাকি? আর তুমি বই পড়ো না? হ্যাঁ স্যার বই পড়ি তো, তবে শুধু গল্পের বই পড়ি আমি। কি গল্পের বই পড়িস? তুই কিসের জন্য গল্পের বই পড়িস? স্যার আমি এই কারণে গল্পের বই পড়ি, যদি বই পড়তে পড়তে যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে ওই গল্পটা আমার স্বপ্নে এসে পুরো গল্পটা শেষ করে দেয়। খুব ভালো, তুমি আবার বলো বই কি? স্যার বই হলো এমন একটা বস্তু যা কিনলে মা খুশি হন, আর আমি খুশি হই ওটা আলমারিতে রাখলে। কি বই তুই আলমারিতে রাখলে খুশি হোস? তুই কি তাহলে বই কোনোদিনও খুলে দেখিস না? হ্যাঁ স্যার দেখি তো, আর যখন বইয়ের মলাটা খুব সুন্দর হয় তখন বই বন্ধ করে রাখি। আচ্ছা বলো তো, বই গুরুত্বপূর্ণ কেন? স্যার বইয়ের গুরুত্বপূর্ণ কারণ বাবার টাকা খরচ করিয়ে মাকে খুশি করে। আরে পাগলা না, বই আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়। আচ্ছা স্যার, আমি যদি ভালো মানুষ না হতাম তাহলে বই আমাকে কি শেখাতো? তোমার বুদ্ধি দেখে আমি পুরো অবাক। এবার বলো তোমার কোন বই পছন্দ? স্যার আমার রান্না করার বই খুব পছন্দ। ওই রান্না করার বই দেখে মা খুব সুন্দর সুন্দর রান্না করে আমাকে খাওয়ায়, এই জন্য আমার রান্নার বই খুব খুব পছন্দ। ঠিক আছে, তোর মাকে গিয়ে বলবি আমাকে বেশি বেশি করে খাওয়া। আমি স্কুলে একদম পড়াশোনা করি না, আমি কিচ্ছু করি না ক্লাসের ভিতরে। স্যার না না, এটা বলা যাবে না স্যার। আর বলতে হবে না, তুই চুপচাপ কান ধরে দাঁড়া। কিরে এবার মনে হয় তোর আর নয় আমার পালা হবে মনে হচ্ছে। না রে না, এবার হচ্ছে ভূতর পালা। ভূতো, তুই একটা বই নিয়ে রচনা লিখবি, তুই দাঁড়া। হ্যাঁ স্যার, তুমি শুধু একবার বলো আমি কি নিয়ে রচনা লিখবো, তারপরে আমি জলের মতন বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো তুই জলের মতন বলিস না আগুনের মতন রচনা বলিস, আমিও একটু দেখতে চাই। তাহলে স্যার শুরু করি, আপনি প্রশ্ন করেন, আমি ঝটাঝট উত্তর দেবো। তাহলে প্রশ্ন করছি, বল তুইও বই নিয়ে একটা রচনা বল। তোকে আমি প্রশ্ন করলাম, তুই বসে গেলি কেন? স্যার রচনাটা আমি বসে বসে বলতে পারি? একদম না, তুমি দাঁড়িয়েই বলো, তাতে তোমার মনোযোগ বাড়বে। এবার বলো বই কি? স্যার বই হলো একটি মজার জিনিস, যা কিনতে বাবা মা টাকা খরচ করে, কিন্তু পড়তে হয় আমাদের। কি বই মজার জিনিস? তুমি জানো বই জ্ঞান অর্জনের মাধ্যম? স্যার আপনি ঠিক বলেছেন, তবে আমরা তো সেটা শুধুমাত্র পরীক্ষার আগে জ্ঞান অর্জনের জন্য খুলে দেখি। তুই কি বলতে চাস, বই শুধু পরীক্ষার সময় দরকার? না স্যার, বই দরকার, তবে সেটা আলমারি সাজানোর জন্য। কি বই আলমারিতে সাজানোর জন্য দরকার? তুই কি কখনো বই পড়িস না নাকি? স্যার আমি বই পড়ি তো, যখন কারেন্ট চলে যায় তখন মোমবাতির আলো জ্বালিয়ে আমি বই পড়ি। কি তুই মোমবাতি জ্বালিয়ে বই পড়িস? তাহলে কারেন্ট না থাকলে তোর বইয়ের প্রতি
ভালোবাসা বেড়ে যায়, তাই না? স্যার আমি একটু আলাদা, বই পড়ি কিন্তু গল্পের বই, কারণ ব্যাকরণ বইতে গল্প থাকে না। বাবা, তুই গল্পের বই পড়িস, সুন্দর। ঠিক আছে, এবার বলো বই কেন গুরুত্বপূর্ণ? স্যার বই গুরুত্বপূর্ণ কারণ এটা দেখলে মা বাবা মনে করে আমি পড়াশোনা করছি। বাবা, তোমার বুদ্ধি দেখছি অতিরিক্ত দিন দিন বেড়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার, তবে বই শুধু পড়ার জিনিস না, এটা বালিশ হিসাবেও কাজে লেগে যায়। কি? বই বালিশ হিসাবে কাজে লেগে যায়? ফাজলামো হচ্ছে। তুই আমার কাছে উঠে আয়, উঠে আয়, আমার কাছে উঠে আয়, উঠে আয়। না না স্যার, আপনি আর কিছু প্রশ্ন করেন, তারপরে একসাথে যাব। ফুটো, এবার তোর পালা, তুই কি করবি দেখ রে ভাই। তোর কোনো চাপ নিতে হবে না ভাই, আমি আমার বুদ্ধিতে চলি, আমি অন্য কারোর বুদ্ধিতে চলি না। আমার মাথায় আছে আমি স্যারকে কি বলতে হয় কি না বলতে হয়। ঠিক আছে, আর কিছু প্রশ্ন করেন, আর কিছু প্রশ্ন করছি, তারপরে কি তোর একদিন কি আমার একদিন, তারপরে দেখছি তোকে আমি। তো তুই সবকিছু মজার দিকে নিয়ে যাচ্ছিস, এবার তুই আসল রচনা জমা দে। স্যার রচনাটা অনেক ছোট যাবে, কারণ আমি বই পড়া কম করি। ছোট হলেও লিখে দে, এখন ছোট করে লিখছিস লেখ, কিন্তু পরীক্ষার খাতায় ছোট করে লিখলে অনেক শাস্তি আছে তোর। স্যার আমাকে শাস্তি দিলে বই দুঃখ পাবে না তো? বই আর দুঃখ পাবে না, দুঃখ পাবো আমি। কেন স্যার, আপনি দুঃখ পাবেন কেন? কে আর বকতে বলিনি, তুই চুপচাপ বস, আর পল্টু তুইও বস। তোদের এই ক্লাস নিতে নিতে কবে আমি হার্ট অ্যাটাক না করে মরি। না স্যার, এই বয়সে মরবেন কেন? তোরা যা শুরু করে দিছিস তা ধারণার বাইরে। আটা আর ফুটো, তোদের দুজনের কাছে কালকে বই রচনা নেবো, মন দিয়ে পড়ে আসবি বলে দিচ্ছি। আর এদের দুজনের মধ্যে পোত পাওয়া বলে মেরে সেটা গোটা খাই দেবো। বস তোরা চুপচাপ করে, কেউ ক্লাস দিয়ে বেরোবি না। তো বন্ধুরা, আমি আর ফুটো তো আজকে বেঁচে গেলাম। যদি আমার আর ফুটোর বইয়ের রচনা পার্ট 2 তে দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।